থাকবে না, তোদের ছবি এখানে থাকবে না। কি করছিস দিদি? তোদের ছবি আলাদা করে দেব। তাতে যদি তোর রাগ কমে তাই কর। তুই যা তো এখান থেকে। তোর সাথে আমি কথা বলতে আসিনি, জানাতে এসেছি। তুই ফেল করেছিস দিদি, ফেল। কি ফেল? ঠাকুর তোর কথা শোনেনি দিদি, ঠাকুর চিন্নির কথা শুনেছে। কোমল মা ভালো আছে, বেঁচে আছে। তুই তো চেয়েছিলিস কোমল মা মরে যাক, তা হয়নি। শুধু 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 কি পিচকু? বল, শুধু কি? বল না পিচকু। কোমল মা আর কোনোদিনও কথা বলতে পারবে না, গান গাইতে পারবে না। বোবা বোবা হয়ে গেছে কোমল। সত্যি বলছিস পিচকু? বল না সত্যি। তোর আনন্দ হচ্ছে, একটু কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমার খুব আনন্দ হচ্ছে, খুব। আর আমার কষ্ট কেন হবে? আর তুই যে বললি না যে আমি নাকি ফেল হয়ে গেছি, আসলে আমি ফেল হইনি। ঠাকুর আজকে কোমলকে শাস্তি দিয়ে দিয়েছে। কোমল আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আমার সবথেকে প্রিয় ভাই বোন আর বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর তাই ঠাকুর আজকে ওর থেকে ওর প্রিয় জিনিসটা কেড়ে নিল, ওর আওয়াজ। আর না ও গান গাইতে পারবে, আর না কথা বলতে পারবে। বেশ হয়েছে বিস্কু, বেশ হয়েছে। মায়ের চলে যাবার পরে কোমলই বাড়িতে প্রথমবার গান গেয়েছিল, আর তার শাস্তি ঠাকুর আজকে ওকে দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ভেরি মাচ। খুশি হচ্ছে দিদি? হ্যাঁ পিচকু, আমি অনেক খুশি, অনেক 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 খুশি। ভালোবাসি 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 ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। আপনার ওষুধ। কোমল, কোমল, এমন করে না মা। ওষুধটা খেয়ে নে, উনি ওষুধ নিয়ে এসেছেন। লক্ষ্মী মা আমার। কোমল, তুমি
কি ভেবেছিলে গৌরী? আমাকে খবর দেবে না? না, তা নয়, তুমি ঘুমোচ্ছিলে তো। কোমল ভালো হয়ে যাবে, দেখো কোমল ঠিক ভালো হয়ে যাবে। ওতে যে ঘুমের ওষুধটা খেতে গেলাম, কি কাল ঘুম আমার। আর ঘুমিয়ে যখন ছিলাম তখন সেই ঘুমই আমার শেষ ঘুম হলো না কেন বলতে পারো গৌরী? তাহলে অন্তত আমাকে তো এটা শুনতে হতো না যে আমার কোমল আর চুপ করো তুমি, চুপ করো, চুপ করো। কোমল আর কোনোদিন কথা বলতে পারবে না গৌরী। আমার কোমল আর কোনোদিন গান গাইতে পারবে না। এই কথা শোনার জন্য আমি কেন বেঁচে রইলাম গৌরী, বলতে পারো আমি কেন? কোমল আবার গান গাইবে। ও কেন এসেছে? কেন এসেছো? ও আমার মেয়েটাকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমার মেয়েটার গলা থেকে চিরকালের মতো কান কেড়ে নিয়েছে ও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই আপনি কি বলছেন? ভুল বলছি না? ভুল বলছি আমি? এখন আমি বুঝতে পারছি কেন তুমি এই অনুষ্ঠানের আয়োজন করেছিলে। ওকে ত্যাগ করবে বলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে, তাতেও শান্তি হয়নি তোমার। অনুষ্ঠানের নাম করে ওকে ডেকে নিয়ে গিয়ে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে ওকে। রাগ তোমার কোমলের ওপর এত ঘেন্না। তুমি কি বলছো? ঠিক বলছি আমি, ঠিক বলছি। তুমি সবটা জানো না। তুমি জানো তাই না? তাহলে বলো। তার আগে ওকে এখান থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো ওকে এখান থেকে। আমি চলে যাব। আপনি দয়া করে শান্ত হন। আমি কোমলের কাছে একটা কথা জানতে এসেছি। কি জানতে এসছো? কি জানতে এসছো তুমি? আর কি খাওয়ালেও চিরকালের মতো শেষ হয়ে যাবে? কোন বিষে তাই জানতে চাইছো তো? আপনারা রোগীর সামনে এরকম চিৎকার চেঁচামেচি করবেন না। শোনো, তুমি মল্লারকে ভুল বুঝছো। ওকে ওকে একটিবার কোমলের কাছে থাকতে দাও। আমার মেয়েটা এখনো বেঁচে আছে গৌরী, এরপর বেঁচেও থাকবে না। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো শোনো, তুমি আমার সঙ্গে এসো এসো এসো। কষ্ট পেও না কোমল, আমি কিছু মনে করিনি। বিশ্বাস করো, আমার একটু কষ্ট হয়নি। আমিও তো একজন বাবা, আমি তোমার বাবার কষ্ট বুঝি। আজ যদি গিনির কিছু হতো, সরি কোমল, সরি, আমি ভুলে গিয়েছিলাম। কিনির কষ্টের কথা শুনলে সব থেকে বেশি কষ্ট হবে তোমার। আমি ভুলে গিয়েছিলাম, আমায় ক্ষমা করে দাও।
কথা বলতে পারবে? তুমি গান গাইতে ওঠার আগে কিছু খেয়েছিলে? বাপ, তোমাকে কেউ কিছু খাইয়েছিল? বলো, একটু মনে করার চেষ্টা করো। বলো, এই কথাটা জানা আমার খুব দরকার কোমল। বলো বলো বলো। পিলে বেটি, পিলে পিলে বেটি। হ্যাঁ বলো, বলো কিছু খেয়েছিলে? আমাকে বলো, এই কথাটা জানা আমার খুব দরকার। বলো বলো বলো, বলার চেষ্টা করো। বলো বলো, কিছু কিছু খেয়েছিলে? না 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 না, সরি 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 কোমল, সরি সরি সরি। তোমাকে বলতে হবে না, তুমি ইশারাতেই বোঝাও, আমি বুঝে নেব। বলো, তুমি কিছু খেয়েছিলে? আমাকে ইশারা করে বোঝাও না, কি খেয়েছিলে বলো? বলো বলো কোমল। জল খেয়েছিলে? জল খেয়েছিলে তুমি? কে দিয়েছিল জল? গরম জল। গরম জল? সেদিন গরম জল খেয়েছিলে তো মালতী? আপনি জানতেন? জানি, এও জানি যে ও জলে সেদিন বিষ মেশানো হয়েছিল। যদিও গরম জলে বিষ মেশানো হয়ে থাকে, তাহলে সে দোষী আজ ধরা পড়বেই। এসে মিস্টার সেন, আপনি বাড়িতে যান, আমি তাকে নিয়ে আপনার বাড়িতে আসছি। বাড়ি কেন যাবো মিস্টার আগরওয়াল? সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি তাকে তুলে এনে আজ। না মিস্টার সেন, আসলে কালপ্রিট হয়তো আপনার বাড়িতেই আছে। আমার বাড়িতে? মাসুর কাটকা মাসি, কি বোকার মতন কাজ করছিস? আমি বোকার মতন কাজ করছি? আপনি নিজে শুনলেন না মীনা পিসি কি বললো? যে সুমিত একটু অপেক্ষা করো, সব বুঝে যাবে। আকারে ইঙ্গিতে তো বুঝিয়ে দিলেন যে আমি দোষী। এবার আপনি কি বলছেন বলুন তো? আমাকে পালাতে হবে, প্লিজ আমার পালালে আরো সন্দেহ বাড়বে। কিন্তু না পালালে যে আমি মরে যাব, বুঝতে পারছেন না? কেন মরবে? নিজের কানে তো শুনলে কোমল কথা বলতে পারছে না, ও তোমার নাম মলাকে বলবে কি করে? আরে কথা বলতে পারছি না, তোর হাত দুটো তো আছে, খসখসিয়ে লিখে দিলে কি হবে? কি লিখবে? ও কি জানে ওষুধের কথা? কোমল জানে না, কিচ্ছু জানে না কোথায় কি হয়েছে, জানে না। আপনি নাহলে ভরসা দিচ্ছেন আমায়? পরামর্শ দিচ্ছি, পালিও না। তাছাড়া তুমি নিজের হাতে করে তো দাওনি, ওই ছেলেটা দিয়েছে। তাহলে কোমল তোমার নাম বলবে কি করে? আপনি তো এটা ঠিক বলেছেন, আমার নাম বলবে কেন? কি রে, কে বিষ দিয়েছে কিছু জানতে পারলি? পিসি বাড়িতে সবাই আছে। সবাই মানে তুই কার কথা বলছিস? সবাই মানে আমি বাড়ির সবাইয়ের কথা বলছি। বাড়িতে সবাই আছে। কি হয়েছে মোল্লা? আগে সবাইকে ডাকো, তারপরে কথা বলছি। ও মোল্লা, আমায় বল না কি হয়েছে। আগে সবাইকে ডাকো পিসি, তারপরে কথা বলছি। দাদা, বৌদি,
বাড়ি আমাকে ফিরে এসছে, সবাইকে ডাকছে, তুমি আমাকেও ডাকছে। সাংঘাতিক রেগে গেছে মনে হচ্ছে। ওরে বাবা, সব জেনে গেছে নিশ্চয়ই সব। মাসি, ও মাসি, এবার কি হবে? মাসি, মল্লারটা সত্যি সত্যি সবকিছু জেনে গেল না তো? সব জেনে গেছে। শোনো সুমিত, যতক্ষণ না জানতে পারছি মল্লার কেন ডাকছে, তুমি সামনে এসো না। যা বাবা, একটু আগে তো বললেন যে না পালাতে, এখন আবার এই কথা। এখনো বলছি পালিও না, তুমি শুধু কোথাও লুকিয়ে থাকো। এই ঘরে না, অন্য কোথাও, অন্য কোথাও লুকিয়ে থাকো তুমি। আমরা যখন গিয়ে দেখবো মল্লার মল্লার কিছু জানে না, তখন তোমাকে বলবো, তুমি এসো। তো কোথায় লুকোবো, কোথায়? তুমি এক কাজ করো, তুমি চিলে কোঠায় লুকিয়ে থাকো। কোমল চলে যাওয়ার পর থেকেও চিলে কোঠায় কেউ যায়নি, তুমি ওখানে থাকো। কি করে ওখানে যাব? মল্লাদা তো জমের মতন বসে আছে। দেখছি কি করা যায়। দীপ্তি, তুমি আমার সঙ্গে এসো। বাঘে ছিল কগে জানো? ওরে বাবা রে বাবা, 18 ঘা শেষ। মল্লার মল্লার কোমল কিরম আছে? দেখো না, কিচ্ছু বলছে না, খালি বলছে বাড়ির সবাইকে এক্ষুনি এখানে ডাকো। কেন রে মল্লার? আরো কোনো দুঃসংবাদ আছে নাকি? দুঃসংবাদ বটে, কিন্তু সেটা আমাদের জন্য নয় বাবা, অন্য কারোর জন্য। সুমিত, তাড়াতাড়ি যাও। কি করে যাবো? ওদিকে তো মল্লাদা বসে আছে। আরে বাবা, এদিকে যাবে কেন? সিঁড়ি দিয়ে উপরে উঠে যাও। উপরে? হ্যাঁ, যাও, চিলে কোঠা যাও। ছিল করে না? হ্যাঁ, যাও না। তা কিন্তু ওখানে যদি খুঁজে বার করে আমি কি হবে? কেউ খুঁজবে না, আমি ওদের কথা বলে ব্যস্ত রাখছি। শোনো, তুমি উপরে যাও, মীরা এক্ষুনি চলে আসবে। তুমি আচ্ছা, যাও। কেউ দেখতে পাবে না তো? আরে বাবা, কেউ দেখবে না, যাও না। যাও যাও যাও। কি হলো পিসি, সবার আসতে এত দেরি হচ্ছে কেন? কোথায় সবাই? হ্যাঁ রে বলা, তুই এসে গেছিস? হ্যাঁ, কোমল কেমন আছে? শুনলাম ও নাকি কথা বলতে পারছে না, ওকে কি বিষ খাইয়ে দিয়েছে? ও যদি কথা বলতে নাই পারে, তাহলে তুই জানলি কোত্থেকে? ডাক্তারের থেকে। কে বিষ খাইয়েছে জানতে পারলেন মল্লাদা? না, জানতে পারিনি, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পেরে যাব। জানতে পারবি? কি করে জানবি? আপনি কি থানা পুলিশ করছেন মল্লাদা? করলেও বা তাতে তো তোমার ভয় পাওয়ার কিছু নেই দীপ্তি। না না, ও ও ও ভয় পাবে কেন? ও ভয় পাওয়ার কথা বলছে না। এত কথা বলছোই বা কেন জয়া? থাক না, এক্ষুনি সবাই আসবে, তখন তো এটা জানাই যা। আমরা তো সবাই বোধহয় এসে গেছি না? এসে গেছি। দিদি স্নানে গেছে, দিদিটাই আসতে পারছে না, আর তো বাকি বাচ্চারা। কেন? সুমিত, সুমিত, সুমিত কোথায়? দীপ্তি, সুমিত কোথায়? সুমিত কোথায় বলো? সুমিত, সুমিত, সুমিত বাইরে বেরিয়ে এসো।